আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আছি ভাই ভালো। এটা ওষুধ মারতেছেন নি? জি ওই ভাই ওষুধ মারলাম। এটা কোনটা? এটা রিডুমিল গোল্ড। রিডো মিল গোল্ড কোন কারণে মারতেছেন? এটা রিডুমিল গোল্ড হইতে কিছু ফসা টসার সমস্যা থাকে। ওই যে পাথর মাছ পড়া আছে ওটার লাগি। ওই ওটার লাগে মারতেছি। আর একটু এখন আমি যে বিষয়টা হওয়ার লাগি তোমার আটকাইলাম, জি যে ওষুধ যে মারতেছেন, জি এই ওষুধর যে ওষুধ মারতে হইলে তো গ্লাস লাগে, ইয়া লাগে, মুখোশ লাগে, সারা শরীর মানে অ্যাপ্রন ব্যবহার করতে হয়। এটা ব্যবহার না করলে যে সমস্যা, এটা তো না জানার কথা না শিক্ষিত মানুষ। কারণ জানি ঠিক আছে, আসলে ওই গাছগুলা পায়ের নিচে আছে, এর লাগে ওই কিছু লাগাই নাই। আর যদি গাছ উপরে থাকতো, মাথার উপরে থাকতো তাহলে আচ্ছা, উপরে নিচে বিষয় না, এটা বিষ তো বিষয়। বিষ তো বিষয়, কথা কিন্তু হলো এটা এটা তো যে আর নিয়ম গরুর ওই টেস্ট নিয়ম, না। যে নিয়ম ওই নিয়ম মোতাবেক মারবা। আর বিশেষ করে এই তো দেখো 300 ক্ষতি ধরে নিছে। হয় হয়। যাই হোক, কিন্তু ভিটামিন কিছু ভিটামিন টিটামিন দেননি নাকি যা? ভিটামিন তো আছে স্টার পিজিআর। হ্যাঁ, স্টার পিজার কম দামে ভালো একটা হরমোন, স্টার পিজার ব্যবহার আর কি করতেছে। কিছু ব্যবহার করা যায়? আর ব্যবহার করা যায় কিটা, ওই যে রিডিমিল গোল্ড স্প্রে করতেছে। এখন রিডিমিল গোল্ড শুধু এইসব মানে আলাদা আলাদা, রিডিমিল গোল্ড আলাদা, মানে এক একটা কীটনাশক একবার আলাদা 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 স্প্রে করবা। কোনো কীটনাশক ডাবল মানে ককটেল হিসেবে স্প্রে করা যেত না, মানে দুই তিনটা এখন হইলে এটা ককটেল হয়ে যায় আর কি। ককটেল সমস্যা হয়ে যেতে পারে, ডোজ বেশি বলে তাহলে কিন্তু বড় অসুবিধা। আর বিশেষ করে ওই আমি যে সতর্কতাটা অবলম্বন করতে চাইতেছি, রোজা মাইয়া দিন। ভাই আসলে ইনফরমেশন দেওয়া লাগে, মানে আসলে জানি, মানে জানার পরেও এটা মিস্টেক হয়ে গেছে। ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওই আমার বিষয় হলো যে ডাক্তার মানুষ, হ্যাঁ ডাক্তার মানুষের যদি বিষের ব্যবহার না বুঝে তাইলে সাধারণ মানুষের বুঝবে কেন? বুঝলি, ঠিক বোঝার তো আছে কথা না। ঠিক আছে। আচ্ছা, যাই যাব যা হয়েছে এই নেক্সটে যত ধরনের কীটনাশক ছত্রাকনাশক বা ভিটামিন হয় স্প্রে করবা, এপ্রন ব্যবহার করবা। যদি টোটাল এপ্রন না থাকে, একটা হ্যান্ড গ্লাভস লাগাইবা, বন্ধ করে মুখের মধ্যে একটা জিনিস লাগাইবা, আছে সবচেয়ে ভালো হইব। আর সেটা এটা সতর্কতামূলক ইয়া হইলো যে কিছুদিন আগে একটা নিউজে শুনছিলাম যে 100 জন মানুষের যদি ক্যান্সার হয় তাহলে 60% ক্যান্সার হয় কীটনাশক ব্যবহারের ফলে। কৃষকদের কেন, ওই যে যত্রতত্র কীটনাশক ব্যবহারের ফলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা যেভাবে কীটনাশক ব্যবহার করেন, অ্যাপ্রন ব্যবহার করবেন। সকলকে ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।